হিকাপ চরিত্রটা আজকের জেনজিদের প্রায় সকলেই চেনা। নিজের মুরগি বাঁচাতে ড্রাগনকে উচিতভাবে প্রশিক্ষণ দিয়ে আসছে বছরের পর বছর ধরে। আন্তর্জাতিক মহলে ভারতের চিকেন স্নেক নিয়ে ভাবনাটা অনেকটা হিকাপের ড্রাগন প্রশিক্ষণের মতো। ভারত জানে হাউ টু ট্রেন ইয়োর ড্রাগন। ভারতের উত্তর পূর্বের 8টি রাজ্যের যোগসূত্র শিলিগুড়ি করিডোরের সংকীর্ণ পথ। চীন ও মায়ানমারের সঙ্গে উত্তর পূর্ব রাজ্যগুলি প্রায় 2000 কিলোমিটার সীমানা ভাগ করে। আর এই বিস্তীর্ণ অঞ্চলের জন্য চিকেন স্নেক সবথেকে দুর্বল স্থান। এই ভূখণ্ডটির দৈর্ঘ্য প্রায় 60 কিলোমিটার, তবে সংকীর্ণ অংশটি মাত্র 22 কিলোমিটার। এখানে কোনো প্রাকৃতিক বাধা নেই। এই চিকেন নেক দখলের কথা মাঝে মধ্যেই বলে লুঙ্গি বাহিনী। বাংলাদেশকে পুলিশ ধরলেও ড্রাগনের দেশের উৎপাত ভারতের কাছে বড় চ্যালেঞ্জ। চীনের তরফ থেকে ঝুঁকিগুলি একটু খতিয়ে দেখা যাক। ভারত ও ভুটানের সীমান্ত লাগোয়া চীনের চুম্বি উপত্যকা। চুম্বিতে চীন নিজের শক্তি বৃদ্ধি করেছে যুদ্ধকালীন তৎপরতায়। তৈরি হয়েছে সামরিক ঘাঁটি, রাস্তা ও হেলিপ্যাড। চীন ঝাপা জেলায় চীন নেপাল ইন্ডাস্ট্রিয়াল পার্ক এবং ভুটানের কাছে তৈরি করেছে গেলেফু মাইন্ডফুলনেস সিটি। এই প্রকল্পগুলি এই সংবেদনশীল এলাকায় চীনের প্রভাব বাড়াচ্ছে দিন প্রতিদিন, যার ফলে চিকেন স্নেককে 3 দিক থেকে ঘেরার কৌশল নিতে পারে চীন। এখান থেকে চীনের দূরত্ব 130 কিলোমিটার। এবার প্রশ্ন হলো, এইসব জানা সত্ত্বেও ভারত নিশ্চয়ই ওই অঞ্চলে হাত পা ছড়িয়ে চীনা বাদাম খাচ্ছে না। রাজ্যের পালা বদলের পর শিলিগুড়িতে উপস্থিত হয়েছেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শনিবার শিলিগুড়িতে উপস্থিত হয়ে একাধিক সীমান্ত নিরাপত্তা কর্মসূচিতে অংশ নিয়েছেন তিনি ফুলবাড়ি জুমাগঞ্জ বর্ডার আউটপোস্ট বিএসএফ জওয়ানদের সঙ্গে মত বিনিময় করেন এবং বেশ কয়েকটি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধন করেন। ভারতকে নরম মাটি ভাবা এখন ভুল হবে। তৎপরতা বাড়ছে বর্ডার রোডস অর্গানাইজেশনের। আসামের ধুবড়িতে লাচিত বরফুকান মিলিটারি স্টেশন তৈরি হয়েছে চিকেন স্নেকে যে কোনো আক্রমণ সামাল দিতে। কিষানগঞ্জে প্রস্তুত রয়েছে বিহারের ফরওয়ার্ড সামরিক স্টেশন। উত্তর দিনাজপুর জেলা চোপড়ায় রয়েছে ফরওয়ার্ড বেস। এছাড়াও সুকনায় রয়েছে ত্রিশক্তি কোরের সদর দপ্তর। রয়েছে হাসিমারায় ভারতীয় বিমান ঘাঁটি, যেখানে শত্রুদের অভ্যর্থনার জন্য সাজানো আছে রাফাল ফাইটার জেট। এছাড়া পুরো অঞ্চলে সার্বিক প্রতিরক্ষার জন্য রয়েছে ভারতীয় সেনাবাহিনীর S-400 আকাশ ও MRSAM এর মতো উন্নত এয়ার ডিফেন্স সিস্টেম। তাক করা রয়েছে ব্রহ্মস মিসাইল। এশিয়ার শক্তিগুলির মধ্যে চীনকে চ্যালেঞ্জ জানাতে পারে ভারত। সরাসরি ভারতের মতো দ্রুত হারে বৃদ্ধি পাওয়া অর্থনীতির দেশের সঙ্গে লড়াইয়ের অর্থ আন্তর্জাতিক অর্থনীতিতে নিজেদের সমস্যার মুখোমুখি দাঁড় করানো। তাই বাংলাদেশকে উন্নয়নের গাজর দেখিয়ে চলছে চীন। পদ্মা সেতু প্রকল্প, কর্ণফুলী টানেল এবং বাংলাদেশের বিভিন্ন বিদ্যুৎ ও পরিকাঠামো নির্মাণে চীন বিপুল বিনিয়োগ করেছে, যার ফলে ভারতকে কোণঠাসা করতে বাংলাদেশ চীনের পোষ্য হতে প্রস্তুত হয়েছে। বাংলাদেশ চীনের উস্কানিতে চিকেন স্নেক নিয়ে হুঁশিয়ারি দিতে পারে না, কারণ বাংলাদেশেরও একটি মুরগি রয়েছে। মেঘালয়ে অবস্থিত বাংলাদেশের চট্টগ্রাম বন্দরের সঙ্গে সংযোগকারী রাস্তাটি ভারতের চিকেন স্নেকের চেয়েও পাতলা। প্রায় ঢিলছোড়া দূরত্বে সেটি অবস্থিত। ভারতের সামরিক শক্তির কথা স্মরণ করে নিজেদের সংযত রাখা ছাড়া বাংলাদেশের করণীয় খুব একটা বেশি কিছু নেই। ভারত চাইলে 1 ঘন্টার কম সময় চট্টগ্রামের মতো বন্দর নগরী বাংলাদেশের থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। সুতরাং ভারতের চিকেন স্নেককে যতটা দুর্বল মনে করে ভারতের হিংসুটে পড়শিরা, ততটা দুর্বল নয় শিলিগুড়ি করিডোর। চিকেন স্নেক দখল তাই থেকে যাবে শত্রু দেশের খেয়ালি পোলাও হিসাবেই। ক্যালকাটা নিউজ।